তাহলে হবে, আমাদেরকে দেখতে হবে। আপনি দেখে কাম নেই আপনার। আসন্ন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকা সম্পূর্ণ রাজশাহী বিভাগের 7টি জেলা শুধুমাত্র জয়পুরহাট ব্যতীত এর 62টি উপজেলা এবং সিটি কর্পোরেশন সহ সর্বমোট 37টি আসনে আমরা 65টি বেস ক্যাম্প স্থাপন করেছি। এই সমস্ত ক্যাম্পে প্রায় 146টি বিজিবি প্লাটুন মোতায়েন রয়েছে। বিজিবি প্লাটুন আমরা এ সমস্ত স্থানে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে এবং পাশাপাশি সীমান্তের যেই আমাদের 76টি বিওপি রয়েছে সেখান হতে 10 জন করে নির্বাচনকালীন সময়ে স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ হিসাবে কাজ করবে। এছাড়াও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ এলাকায় আমাদের K9 ডগ ইউনিটের 7টি ডগ সহ প্রায় 1 প্লাটুন K9 সদস্য মোতায়েন থাকবে, যারা বিভিন্ন টহলের সাথে তাদের তল্লাশি পরিচালনা করবে। পদ্মা এবং মহানন্দা নদীতে আমাদের 15টিরও বেশি স্পিডবোট, ফাস্ট পেট্রোল ক্রাফট সহ অন্যান্য নৌযান মোতায়েন করা থাকবে। এর সাথে প্রতিদিনই দিনে এবং রাত্রে আমাদের রিভারাইন পেট্রোলের কাজে এই সদস্যরা নিয়োজিত থাকবে। নির্বাচনী এলাকায় আমরা প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন করার জন্য বেস স্টেশন এবং রিপিটার স্টেশন স্থাপনের মাধ্যমে এবং ডিএমআর সেটের মাধ্যমে আমরা নির্বিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করেছি। সীমান্তে আমরা যখন আমাদের দায়িত্ব পালন করি, পাশাপাশি আমাদের অপর প্রান্তে যে বিএসএফ বা ভারতীয় বাহিনী আছে তাদের সাথে আমাদের প্রতিদিনই যোগাযোগ হয়। আমরা সমন্বিত পেট্রোল করি, যোগাযোগ করি, পতাকা বৈঠক করি, কোনো যদি ঘটনা থাকে আমরা সেগুলো আলোচনা সাপেক্ষে সমাধান করি। তো ইতিমধ্যে আমরা সকল পর্যায়ে তাদের সাথে কথা বলেছি এবং আমরা কোঅর্ডিনেশন করেছি, সমন্বয় করেছি, যাতে তারাও যাতে নজরদারি রাখে, যাতে আমাদের নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেই দিকে কিন্তু আমাদের বিএসএফ বাহিনীও সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন।